নমস্কার বন্ধুরা, ডুয়ার্স রেসিপি চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে দেখাবো পাপড়ি চাট। তো তার জন্য আমি কালকে রাত্রেই সারা রাত এই কাবলি চানাটা ভিজিয়ে রেখেছিলাম। তো কিভাবে বানাবো, কি কি লাগবে চলুন দেখে নিই। আমি এখন ছোলা সেদ্ধ করার জন্য কড়াইয়ে জল দিয়ে দিলাম। আমি এখন ছোলাটা সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম কড়াইয়ে ছোলা। ছোলা বলতে এটা কাবলি চানা। আমি এখন আলুটাকে দু টুকরো করে কেটে একবারে ছোলার সঙ্গে সেদ্ধ করে নেব। ছোলাটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে দেব। চাটের জন্য এখন আমি আদা, পেঁয়াজ আর রসুনটা কেটে নেব। আমার আদা পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এখন আমি রসুনটাও ছুলে কেটে নিচ্ছি। এখন আমি সমস্ত মশলা একসাথে বেটে নেব। কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব একসঙ্গে বেটে নেব। বন্ধুরা, আমার কাবলি চানাটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার মশলাটা বাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, কারণ ছোলাটা দেখি সেদ্ধটা একটু বেশি হয়ে যাচ্ছিল। ওই জন্য ছোলাটা আগে নামিয়ে নিয়ে এখন আমি মশলাটা নামিয়ে নিলাম। বন্ধুরা, আমি এখন পাপড়ি চাটের জন্য পাপড়িটা বানিয়ে নেব। তার জন্য আমার লাগবে আটা, আর দিয়ে দেব 3 চামচ সুজি। সুজি আর আটা দিয়ে করলে একদম খাস্তা পুরো শক্ত হবে। তাহলে আর ডোটাকে একটুকু শক্ত করে মাখতে হবে। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। আমার ডোটা মাখা হয়ে গেছে। পাপড়ি অথবা আপনারা যাই বলেন পাঁপড়, যেটাই হোক, এই যে একটু শক্ত করে এরকম মেখে নিতে হবে। তাহলে কড়কড়া ভাজা হবে, জিনিসটা একদম মুচমুচে হয়ে যাবে। এখন আমি ছোট ছোট করে এই যে এরকম লেচি কেটে নেব। আমার ডোটা রেডি পাঁপড়ের জন্য। এখন আমি ভেজে নেব। তার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। আমি এখন লেচিগুলো ভালো করে বেলে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি লেচিগুলো সব ভেজে নেব। বন্ধুরা, আমার পাঁপড়গুলো সব লুচির মতো ফুলে যাচ্ছে। দেখুন, মনে হচ্ছে ঘুগনি আর লুচি খাওয়া হবে। বন্ধুরা, আমি এখন পাপড়ি চাটটা করার জন্য আমি এখন ফোড়নে দিয়ে দিলাম জিরে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম তেজপাতা। এখন আমি দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা। বন্ধুরা, আমার পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি কিছুটা কষিয়ে নিলাম। এখন আমি টমেটোটা দিয়ে দেব। এটা করতে করতে প্রায় সন্ধ্যাই লেগে গেল, কারণ আমার এই ঘরে লাইট নাই। দেখি কত দূর করতে পারি, তার নাহলে বাদবাকিটা আমাকে গ্যাসেই করতে হবে। উপরে নিয়ে নিচে নিয়ে চলে যাব। বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো, আর লবণটা আমি আগেই দিয়েছি কিন্তু বলতে ভুলে গেছি। এখন আমি একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি সেদ্ধ আলুটা ভেঙেই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চোচা শুদ্ধই দিয়ে দিচ্ছি। একটু দানা দানা থাকবে, খেতেও ভালো লাগবে।
আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কাবলি চানাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে আরেকটু কষিয়ে জল দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভাবছিলাম যে আবার গ্যাসেই নিয়ে যাব, ভাবলাম কি দরকার, আমি এখন চার্জের আলো দিয়ে এটা করে নিচ্ছি, কিন্তু এইভাবেই করে নেব। বন্ধুরা, আমার চাটটা প্রায় হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। আমার কাবলি চানার চাটটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি এখন নিচে চলে আসছি লাইটে। এখন আমি স্যালাডের জন্য সবজিগুলো ঝিরিঝিরি করে কেটে নেব। শসার মতো আমি এখন টমেটোগুলো কুচি কুচি করে কেটে নেব। সব সবজি অল্প অল্প করে কেটে নেব। এখন আমি চাটের জন্য তেঁতুল জলটা বানিয়ে নেব। এখন আমি দইটাও নিয়ে নিলাম, দইটাও একটু ফেটিয়ে নেব। বন্ধুরা, এই যে এখন আমি পরিবেশন করব, সব রেডি করছি একে একে। সবাই এখন টিফিন খাবে। আমি এখন একে একে স্যালাড সব দিয়ে পরিবেশন করছি। শসা দিলাম, টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জল। তারপর দিয়ে দিচ্ছি একটু করে টক দই। আমি যেই পাঁপড়গুলো বানালাম, এই যে সেই পাঁপড়গুলো, এই যে মুচমুচে একদম। সব সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। তারপর দিয়ে দিচ্ছি অল্প করে চাট মশলা। এখন দিয়ে দিচ্ছি ম্যাগি সস। দারুণ টেস্ট হয়েছে, এরকম পেলে রোজই খেতাম। খুব ভালো হয়েছে খেতে, সবাই খেতে পারবেন এটা। দারুণ হয়ে যাবো দিদি, আর এরকম পালে তো আমি ডেলি খাইতাম। বন্ধুরা, জাস্ট ফাটাফাটি, চটপটে যাকে বলে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।